আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল, সকাল রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম একটু গাছের পরিচর্যা করতে। বেশ কিছুদিন তো বাড়িতে ছিলাম আর কিছু ফুল হয়ে গাছে শুকিয়ে গেছে যার কারণে বাকি কুঁড়িগুলো ঠিকমতো ফুল দিতে পারছে না। এরপর একটু রুমটা ক্লিন করে নিলাম আর এদিকে বাকি সবাই ঘুম থেকে উঠে গেছে। এখন সবার জন্য খাবার পরিবেশনের পালা। অনেকদিন পর আজকে সকালবেলা একটু ভর্তা ভাতের আয়োজন করেছি। এখন এই তো আমি হচ্ছে এখানে আলু ভর্তা আর বেগুন ভর্তা দিয়েছিলাম। সেই সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি। টোটাল ৩ রকমের ভর্তা হবে। আর এখানে আমি হচ্ছে শুকনো মরিচ শেষ বাসায়। যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না, বাজারও ঠিকমতো করা হয়নি। কাঁচা মরিচটাকে আমি ভাতের সঙ্গে সিদ্ধ করে নিছি। আর এখন এই তো সবকিছুকে আমি হচ্ছে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিব। যেদিন হাতে সময় থাকে একটু খিচুড়ি বা একটু ভর্তা ভাত বেশ ভালোই লাগে সকালটা। আর সামনে তো শীতের সিজন আসতেছে। শীতের দিনে আসলে সকালবেলা বা রাতের বেলায় আমার কাছে ভর্তা ভাত খেতে বেশ ভালো লাগে। আচ্ছা, আপনাদের কার, কার ভর্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন ভর্তাটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটাও জানাতে পারেন। আলু ভর্তা তো মোটামুটি সবাই পছন্দ করে। তবে বাকি সবজির মধ্যে আমার কাছে বেগুন ভর্তাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক আর সাথে একটু ডিম ভর্তা করে নিব। বাচ্চারাও বেশ মজা করে খেতে পারবে ডিম ভর্তা করলে। যাই হোক আজকে হচ্ছে শুক্রবার আর যার কারণে একটু হাতে সময় আছে। বাচ্চার স্কুলও নাই, ওর বাবার অফিসও নাই। তো সময় নিয়ে আমি আস্তে, আস্তে সকালের খাবারটা তৈরি করলাম। দুপুরবেলা আসলে খুব বেশি আয়োজন করব না। কারণ বেশ কিছুদিন বাড়িতে যাওয়ার পরে অনেক খাওয়া-দাওয়া হইছে। তো আজকের খাবারের মেনুটা আমি একদম সিম্পল রাখার ট্রাই করেছি। একটা ইলিশ মাছ নামিয়ে রাখলাম দুপুরে রান্না করার জন্য। আর এখানে কথা বলতে, বলতে আমার ভর্তাগুলো মাখানো কমপ্লিট। এখানে হচ্ছে আমি মরিচ ভর্তা, পেঁয়াজ ভর্তাটা আলাদা করব। মানে মরিচ পেঁয়াজ ভর্তাটা আলাদা করে অল্প, অল্প করে প্রত্যেকটা ভর্তা মেখে নিলাম। আর বেশি করে ঝাল আমি আলাদা রেখে দিলাম। যেহেতু বাচ্চারা খাবে তো আমাদের প্রয়োজন মতো আমরা হচ্ছে মরিচ ভর্তাটা নিয়ে খেতে পারব। যাই হোক এরপরেই তো আরাফকে একটু বই দিয়ে পড়তে বসালাম। আর এদিকে আমি একটু চায়ের পানি বসিয়ে দিয়েছি। যেহেতু ছুটির দিন একটু আয়েশ করে চা না খেলে কি আর চলে? আজকে আমি বেশ সময় নিয়ে জাল করে, করে চাটা বানাইছি আর একদম আমার মনের মতো হইছে আজকের চাটা। সপ্তাহের বেশিরভাগ দিনই সকালবেলা চাটা আমি আর আমার হেল্পিং হ্যান্ড একসঙ্গে বসে খাই। তবে শুক্রবার দিন উনার আসতে একটু দেরি হয় যেহেতু অন্যান্য বাসায় অনেক কাজ থাকে। আমি আর দেরি করতে পারলাম না যেহেতু দুপুরবেলা রান্না বসাতে হবে। তো চাটা খেয়েই আমি চলে আসলাম রান্নাঘরে। এই তো মশলাপাতি আগেই নামিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমি সরিষাকে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ইলিশ মাছটা কেটে অলরেডি আমি কয়েক পিস উঠিয়ে রেখেছি আর ৫ পিস মাছ আজকে রান্না করব। আর এখানে এই তো সরিষা ইলিশের জন্য যাবতীয় মসলা রেডি করছি। এই রেসিপিটা আমি হাজার বার শেয়ার করেছি। তবে আজকে আবারও শেয়ার করছি। আপনারা যারা সবচেয়ে সহজ পদ্ধতিতে সরিষা ইলিশ রান্না করতে চান তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। প্রথমে একটু পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে আদা রসুন যেটুকু না দিলেই না, যেহেতু সরিষা দিচ্ছি যার কারণে দেওয়া। না হলে কিন্তু ইলিশ মাছে আসলে রসুন ব্যবহার করা লাগে না। আর তারপরেই তো গুঁড়া মসলার মধ্যে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু দিয়ে সামান্য একটু সরিষার তেল, আস্ত জিরা আর কালিজিরা দিয়ে দিলাম। কালিজিরা দেওয়াটা সম্পূর্ণই অপশনাল। আমার কাছে ভালো লাগে। আর এই তো লাস্টে সরিষা দিয়ে সুন্দর মতো সবকিছু মেখে নিব। আমার কাছে আসলে চামচ দিয়ে মাখালে তেমন একটা স্যাটিসফ্যাকশন আসে না। মনে হয় যে হাত দিয়ে সুন্দর মতো মাখালে সবকিছুর মিক্সচারটা ভালো হয়। আর এখানে মাছটা মেখে যতক্ষণ পর্যন্ত রাখা যায় ততক্ষণ পর্যন্তই রাখার চেষ্টা করবেন। মানে একটু বেশি সময় হলে আরকি ভালো হয়।
আমি মোটামুটি ০.৫ ঘন্টার মতো রেখেছিলাম। তবে একটু সময় নিয়ে করলে আপনারা চাইলে আগের দিন রাতে করে এটা ফ্রিজে রেখে দিতে পারেন। পরদিন সকালবেলা রান্না করে দেখবেন টেস্ট একদম ১০ এ ১০। যাই হোক একদম ইজিয়েস্ট পদ্ধতি এটা। আপনাকে আলাদা করে আর মাছ কষানো বা রান্না মানে মসলা আলাদা কোনটা কিভাবে করব কোনো ঝামেলা নাই। পরিমাণ মতো মসলাপাতি দিয়ে জাস্ট মাছটাকে মেখে রেখে দিবেন। আর তারপরেই তো সরিষার তেল বা সাদা তেল যেকোনো কিছু ইউজ করলেই হয়। আমি একটু সাদা তেলই নিলাম। কারণ আমি ম্যারিনেশন এর সময় অলরেডি সরিষার তেল দিয়েছি। অনেকে আবার বলে যে সরিষা ইলিশ সরিষার তেলেই রান্না করে খেতে হবে। এটা আসলে যার, যার ইচ্ছা। যাই হোক মসলাসহ মাছটাকে আমি তেলের উপরে সর্বোচ্চ ৫ মিনিট মতো ভেজে নিব। মানে এই পাশ ২.৫ মিনিট, ওই পাশ ২.৫ মিনিট। আর তারপর দিয়ে দিব পানি পরিমাণ মতো। বাটি ধোয়া পানি একদম অল্প পরিমাণে মানে এটা অনেকে আসলে ঝোল, ঝোল খেতে পছন্দ করে। একটু মাখা, মাখা হলে আমার কাছে ভালো লাগে। যার কারণে আমি পানি একদমই কম দিয়েছি। আর ইলিশ মাছ হতে তো আসলে খুব বেশি সময়ও লাগে না। আর উপর থেকে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে ব্যাস রান্না করে নিলাম। মাত্র ১০ থেকে ১৫ মিনিট জাল করলেই যখন আপনার একদম মনে হবে যে সবকিছু হয়ে গেছে তখন নামিয়ে নিলেই হয়ে গেল। পাশাপাশি আমি একটু বরবটি ভাজি করেছিলাম, একটু চিকনও রান্না করেছি। তো সব মিলিয়ে ছুটির দিনে সিম্পল খানাপিনা। আর এরপর হচ্ছে আমাদের একটু বাহিরে যাওয়ার প্ল্যান ছিল যেহেতু ছুটির দিন। কিন্তু এত বৃষ্টি শুরু হইছে যে বাহিরে আর যাওয়া হলো না। তো এখানে এখন আরাফাইলকে আমি ঘুম পাড়ায় দিব। আর ঐদিন যেহেতু শুক্রবার ছিল, বাসার সামনে কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছিল। প্রোগ্রামটা বোধহয় দুপুরে ছিল। তবে বৃষ্টির কারণে দেরি হয়ে গেছে। একদম মাগরিবের টাইমে ওখানে খাওয়া-দাওয়া চলছিল। সেটাই দেখছিলাম। আর এই তো তারপর হচ্ছে ওর বাবা গেল বাহিরে একটু সন্ধ্যার নাস্তা আনতে। যেহেতু বাহিরে যাওয়া হলো না, তো বাচ্চারা আবদার করেছিল যে মিট বক্স খাবে। তো ওদের জন্য ২ টা মিট বক্স আর আমাদের জন্য নিয়ে আসলো মোমো। তো এই ছিল আমাদের ঐদিন সন্ধ্যার নাস্তা। আর আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।